ধান্দাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার পায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়নাগরে যারা দোয়া করছে, তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে এদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর, তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আয় কিচ্ছি আর কি অপরাধ আছে, কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেল তো নাটক করে না, আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টার সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি ফাটাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কর মুই রে, দৈন কর মুই ভাই, এমন দেখিনি আয় ইশারা আলাইছি, ঘুমে আসছিলাম তো গাইন মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা, মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায় তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। হুজুর স্বপ্নে দেখা কথা, বাবা মাকে কথা, মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা, এই ব্যাপারে কিছু বলেন। স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না, আল্লাহওয়ালাদেরকে বলবেন। এক লোক স্বপ্নে দেখেছে, তাহবিরটা বলি, দেখেছে তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে। আসিয়ে মাসুদ বাড়ি বাহির এক লোকের কইছে, কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিক বের কাছে, স্বপ্নের কথাটা বলবো। ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার, তো কেউ কনে যাও? কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব। তো এরপরে বলছে কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে। কয়তে মরে না? আর আপনি এটা কিতা কইলেন? তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আসে, আল্লাহ মানুষ তো আলেম মানুষ, স্বপ্নের কথাটা বলছে। হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি,
আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে। আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো? ও নবীপুর বাজারে অমুক বুড়িগার কাছে বলছি। সে কি বলছে? সে বলছে তোমার ছেলে মরেনও এত পানি খাইছে দে। আহ, তুমি কি করছো? কেন স্বপ্নটা তার কাছে বললা? তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো, তামাম পৃথিবীর জ্ঞান সে পাইতো। এখন আগে যে কথাটা বলছে এটাই তাসির, বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না। কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে, ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ। ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি, লোকটা 2 দিন বিমানে ছড়িয়ে আসা লাগে হাজিরা দিবাল্লাই। আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে। এই স্বপ্নে এনডিআর রয় বুঝছে, আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাই লেছে। একটাই স্বপ্নের ওয়াজ করছে, আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা আনা বলছি ফেসবুকে, আমার পেজটা নিয়ে গেছে। এবার বুঝছো, স্বপ্নের কথা সবাইকে বলিও না। একসময় মোবাইল ছিল না, ছিল মাহাদি আলাইহিসসালামের আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল, নেট নামে কিছু ছিল, কারেন্ট ছিল, তেল ছিল, লাকড়ি দিয়ে বাত ফাঁকাইব, ডাল তরবারির যুদ্ধ চলব। ওই আগের যুগে ঘুষাঘুষি লাঠির মায়ের, এটা বুঝাইতে পারবো না, আপনাদের কলম শক্ত হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল। এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছর এই অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই, 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকেই মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আপনারে বহুত ভালো দেয়া যায়, আপনি এই জাতির এখন ইমাম। এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিহাদ করবে। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা বাড়ছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তাতাত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলিন, কয়দিন? 40 দিন। তাইলে 40 দিনে ফ্যামিলির চাইল কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারিব। এ বাবির 40 দিনের খানা হল আইনের স্কুল মাদ্রাসার বেতন, এই 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। ও হুজুর, আমাদের গোপালপুরের মানুষ গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডিসিমেল 20 ডিসিমেল, বাড়ির জায়গা 2 ডিসিমেল বিক্রি করলেও কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আইছো। ইস্তাতাআত মানে সক্ষমতা। তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো দরকার নাই। আর সমনি মার্কেট কদূর বেচলো তো 3-4 কোটি টাকা, ঠিক কিনা? একটাই কথা, হজ করতে গেলে কোনো সাহিত্যেরই ন ছোট মাইয়াগা বিয়ে দিই। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সবার দিকে, হুত মর ভাই আয় হজ করিলেন। চুপ, বান্দির ফুত আবার হজের কথা। হুত, তুই শোনস না, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন? জানেন কি না? হ্যাঁ, আওয়াজটা দূরের, মাইকটা কম আল্লাহর রাস্তে আসেনি, এতে দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে। ক্যামেরাগুলা চালু আসেনি, মাইকগুলা? হ্যাঁ, দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও। টঙ্গরে পুরান মানুষ শিখাইতে না, এইভাবে থাক। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা যায়নি কথা? কথাগুলো মানতেও নো, কলজের ভিতরে হান্দাইতেও নো, তবে কয়েক বছর পর হান্দাইব। আমার মা কইছিল, রেহুদ জাগান লইয়ালা, টাকা মিলবো, জমি মিলতো নরে। ঠিক এখন টাকা মিলছে, এখন কোটিপতি, কিন্তু জায়গা তো বেচেন না। আফসোস করবি। আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই।
সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। ধর নবী জিন্দা আছে সোনার মদিনা, আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাই হোক, হুন্ডা চালাই হোক, গাড়ি চালাই হোক, বউ কইতো তুমি আরো নতুন বিয়ে করছো, 2-4 কান মাস তোর আগে নবীর সালাম দিয়ে আই। হুইরে আঙুল দিয়ে জলার মধ্যে তাজা তাজা দেশি কই মাছ আছে, এডি বাজি কর। এডি বাজি করি, রাঁধি বাড়ি, টিফিন বাড়ি ধরি, সাইকেল চালাই আই যাইম গো নবীরে সালাম দিয়ে আই। আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। গান কতবার গাইলাম, নবীজি আমার সিটিং কইব, আয় নবীরে সালাম দিয়ে আই। যখন নবীরে সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আইছি গোপালপুর তো নবীনগর, নবীপুরে তো আমি ওলিউদ্দিন মানিক। নবীজি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে, তাদের সালাম গ্রহণ করে। আই লাভ ইউ, যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি? আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আবু বকর ও আমার সালাম নেন, কেমন আছেন? আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ওমরু, ও ওমর আপনাকে সালাম। নবীজি বলছেন, মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনায় আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তো করে হজর ওয়াজ করন লাগে না, যাবি নাকি? ইনশাল্লাহ তো কইতিন, কলম শেষ তো তোর, যাবি নি? যখন ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব, সোহানের বাবাজি, ক্লাস 4-এ হরি, ক নাতি আশা রাখবেন, আশা রাখবেন। তুই আশা করস তোরে কেমনে আল্লাহ লই যাবি, হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া, কাবা শরীফ কলজের মধ্যে না লওয়াইয়া মারিয়েন না। একটা মানুষ আমিন কয় না, কত নষ্ট এরা, আখেরি যুগ, জোরে কয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশ আজিমের নিচ থেকে হয়। ফেরেশতা একজন ফেরেশতা আছে, ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে। তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, 3 জনের টাকা এবারে দাইল করছি, 1 সেকে টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে, ভাই 2 বছরের নিচে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়ল, আমার ওয়াইফ আর যাইতে পারল না, টাকা আমারও পরশু দিয়ে দিছে, অ্যাকাউন্টে রিটার্ন করি। দেখছ ওই নবীর হাদিস, টাকা আছে তোরে নিব কি? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমায় জমায় জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ কম। ওই যে খুতবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী, আনা মেয়ে আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্তরি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারি, তখন তো টিয়া আছে, মাসুদ ভাই যাগই কোদার কাটা মাল, কোটি কোটি টিয়ার মালিক। কারে জিজ্ঞেস এলো টিকিট লাগবে, হবে টিকিট, আগে মাল আছে যাইতে ফেরতি নয়, এই অবস্থা হচ্ছে আবার পৃথিবী। আমি রাম তো জাহাজ 2000 যাত্রী, তোরে আর কবার কইতাম দূরের মাইকটা কমাই পারলাই, সাই কত ফিসাচ্ছে, কেন আবার বাড়াই দিছস না, তুই কেন আবার বাড়াই দিছ, কেন পাওয়ারটা বাড়াই দিলি আবার? এখানে আমি মাপ সবাই লইম 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক চালাস বেটা,
সবে তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস মেশিনের লাইট ধরেন না, তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কের রাখব, আর এর ধাক্কাটা যাই তুই আমার ইয়ে লাগবো, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারতো, আগে লটারির মাধ্যমে হজে যেত। কুমিল্লা জেলার 10 জন কোটা, তো দাদা মূর্খ মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেব হুজুরের বন্ধু আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লেখছি, যিনি 1400 মসজিদ দিয়েছেন। এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাব্বর করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু কইতো। তো ডিসি অফিসে দেখা, অন্যান্য শিক্ষিতরা এই MA পাস, ব্যাক পাস, কালিমদ্দি ভাই আপনারে পীর সাহেব হুজুরে ভালোবাসে, গ্রুপে লটারি টানেন, কইরে ভাই আমি মূর্খ মানুষ, আমার লগে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা হাজার হাজার, আড়া আপনি প্রথমে থাকেন তাই আঙ্গ 9 জনের নাম লেখেন, মারেন। লটারি টান দিছি, উঠছে হাজি আলিমদ্দিও তার দল। আল্লাহু আকবার। অন্তত টেয়া হইলে যাইতে পারে, কিন্তু না, আটকা। ওই আরশ আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এইবারে অমুকে ওমরা যাবে, অমুকে হজে যাবে। আরেকটা ঘোষণা দেয় এইবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারে ফাঁসিতে লটকাইব, গেডি গাড়িয়ে লাইব, হাতের রক কাটিয়ে লাইব, ঠ্যাঙ্গের রক কাটিয়ে লাইব। মা বাপের কৃতি সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ারে দিব। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ। কোন শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাছ বিতরণ। দেখছো তুই কেমনে তাইছি, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায় যাওয়ার। আসেনি? 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোনো মতবাদ, কোনো রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করি, একসাথে বেগুন দাই যাও। আর দাইছে গেছে তো করে তো হাগলে হাসে গুজব লিগে ফেসবুকেতে মারছে, গুজব লিগ দিয়ে শুরু করছ, কদর বোঝস সারে ভাই। সৈরা সার পৃথিবীতে আর ফিরে আসে না, এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর সৈরা সারের লগে যেগুলো হাড়ের সর্বোচ্চ এগুন 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনের চাঁদা, অন কে খায় মালেকে, আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজই তওবা করি আল্লাহর দিকে চলিয়া কোরআনের ছায়া তলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা। আমরা দেখিয়ে এলেছি নির্বাচন কারে কয়, ঠিক না? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোনো নির্যাতনে পুলিশের আঙ্গরে নির্যাতন করব, এখন কোনো ডর আসেনি, স্বাধীন চলছে। দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হলি কবজা দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, ফাওয়ার দি বানাইছে। হরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি, কেটে দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইন ওয়েবসাইটে দি দিও। আচ্ছা উন্দুর গাছরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়? এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ে গড়ি হরে কি করব জানের বেগাতা লেজ লাড়ি লাড়ি 16 বছরের রোজা ভাঙবার লাই
আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। আপনার তো সিটারিটা দেখছ, আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞারে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয়, আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেক। উপজেলা বই বই বেসবা। হ্যাঁ, জাহাঙ্গীর হোলানে গণভবনের দরজাটা চিনিয়ে লাইছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তাগুতে অনেক সাতর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য। এই ভাই হে বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আর খেয়াল করি চাইয়ের কত সুন্দর কোন হেরাও আইন লাগবো। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল, সংস্কার কতটুকু হয়েছে, কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আই যে কথাটা কইলাম, আই কি নেতাই বেল্লা কইছিনি? আল্লাহর কসম, এটা আমার খায় শোনায় চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাত নন লাগবো তো। আর তাগো স্বাস্থ্যবাই যিগো নন চাঁদাবাজিটা করে, আরে বাইডি তো 16 বছর আঙ্গল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছি, এতারা তো বিশি গেল জিগেল খার মরবো তো। আমি চাই দুইও দলের কলজের মধ্যে লই জান্নাতে নিবার, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইবার নাই। 7 সিস্টার লই লাগি যাবো চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত। আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লাগব। ফিলিস্তিনে হইলে আল্লাহর রহমতের নজর, পৃথিবীর কলিজা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা, নবীর হাদিস তো। তুই তো মনে করছিস কথা কই যে তোর বেটকে ফাঁকিটার যদি কলজা বার করি গেলা, পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বল্লকে ভাগ হয়ে গেছে। তোরা তো হুদা মিশা দৌড় দেশের আঙ্গ জাহাঙ্গীর আর আলমগীর দৌড়টার হুদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো, হুদা মিশা কাপলে যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাবো। চায়নারা আসতেছে, কবাকবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি, ব্যাকে মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলি, এইটার জন্য যদি এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি, ডরে না। মোদি ভাই যে বাহিনীতে গেছে, যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ, সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা, গৃহযুদ্ধটা অত্যাসন্ন, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না। তুমি আমাকে বলো, নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে। তোমার পায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা। একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না। তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো, তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও।
তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করা। এবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়না করে যারা দোয়া করছে, তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে এদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত, আল্লাহ আমি কি অন্যায় করছি। কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোনো আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলোরে ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর, তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আয় কিচ্ছি আর কি অপরাধ আছে? কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেলও তো নাটক করে না। আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি ফাটাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কর্মই রে, দৈন কর্মই ভাই, এই মধ্যে কিনি আয় দিশার আলাস ঘুমে আসছিলাম তো কাহিন মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা, মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায় তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। আর ইন্ডিয়া আঙ্গরে যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গরে 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলিয়ে, এইটার জন্য যদি এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি, ডরে না। মোদি ভাই যে বাহিনীতে গেছে, যত হুজুর এনডিএর বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সব আমরা একই ব্লকের, একই কালচারের লোক। বুঝবা তোমরা, গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস, তুই নবীর সালাম দিয়ে ইউসা, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর নবীপুর থেকে, ও এরে বাইর মতো করে গই রে, নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে? হিরাই উত্তর কথা কয়, কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তৈবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হাতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি
তাদের মাথা দক্ষিণ দিকে হয়, আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? কেবলা। তাহলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে কেবলা? দক্ষিণ দিকে। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ, না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস কেবলার দিকে ফিরে থাকবো। হুজুরের ফাও মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? এই বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করি আসলি না কেন? নবীজি তোরে দমকাইতেছে, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, হেতে কি ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসে ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, এত তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ, ফরওয়ার্ডিং এ ইটও কেনে, বিল্ডিং করে বেল্লাই, ঠিক কি না? এরপরে বললাই অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে হুজুর 60 ন এ মাইয়াকে বিয়ে দি, এরকম মানুষ আসেনি? আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শ? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রাসূল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয়, তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন, এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান সওয়াব। তাহলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় এই 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক ছক্কায় আপনি ওই লুডো খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে 1 কারে 99, মই 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 ভাই উঠে গেছেন। আবার যদি ফোক ওঠে আবার 1 চলিয়ে মানে হাফের মুহূর মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুহূর মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? ঠিকই আছে। নাডামি অনিকেন চালাও কেন? এই হলা জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত হইবার আগে 10 কোটি মানুষে বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শোনাইও না, সিটিংবাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গে বাইরের মানুষ বলে মনে না,
পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি। আল্লাহ হেতের হেদায়েত করক, হেতে এই সমস্ত ঘটনা ঘটায়। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করে গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব। ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দেবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি হয়েছে? ওই হাফের মোর মধ্যে হরিয়াতে জিরু। আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্কস তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত করে তারা আসল মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানাই ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠি আজান দ মাইকে পাবলিসিটি করি দইন হজ করি ফেললা। আল্লাহ আয় আর আরুত ইসমাইল ছাড়া তো কেউ নাই। কে শুনবো আর কথা? নোয়াখালী সরের মধ্যে সেনবাগ গোপাল পরিগারা শুনবো নি? তা শুনবো নি? আবার তুমি মারো কারবার আই খেলাইও। সুবহানাল্লাহ। আমি পড়ি ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ওই আবু কুবাইস পাহাড় থেকে আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষক উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে 360 বছরে তো কবুল হইছে। আল্লাহ এ খানায় কাবা জায়গায় নয়। আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আপাতত বন্দিগি করছি, এমন এক দুনিয়াতে এলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই। আল্লাহ কদর ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃক খানায় কাবা বানা দিছে। সুবহানাল্লাহ। বানা দিছে। আর আল্লাহ কথা তাওয়াফ করো, তুমি আর তোমার বউ দোনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে। আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম শফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দোনোকা কাঁদে। আল্লাহ আমার আর আমার হাজব্যান্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে। আল্লাহ নোয়াখালী ফেনীতে ছড়ে সাগরে আমেরিকা লন্ডন জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কো আদম, তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তো যাইলি না যাইলি না যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন আর নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়েও লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবা জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাই দিয়ে একসাথ করে দিছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাবো রড কিনে আনি দোয়ানো তুলে 15 দিনের ভিত্তে মচ্ছা খাই এলায়। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলার জালনাল জিবালা আওতাদা। হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। লয় নাই, ক্ষয় নাই, মচ্ছা নাই। এই কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ। তুই গেলি না তো, তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজু। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমে কূপ। নবীর বাড়ি খানায় কাবা,
10-20 হাত 30 হাত পার্থক্য এখান থেকে জমজমের কূপ। 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশ এটা অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে, যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আইব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইসে মোটা তাজা, কি তুই কিতা খাইছো না, এই পর্যন্ত ভিতরে গেছে গা, শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কুফের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাইন, খানা এত নাই, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। তা আল্লাহ এই ঘটনা ইয়ান ঘটা দিছে কি ইল্লাই, ও দুনিয়ার মানুষ, তোরা তো কয় জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা, তাই এন এত হানি কেন খাবাইয়ের, কোটি কোটি হাজি প্রতিদিন খায়, উজু গোসল হেঁসা হয় গানা ব্যাগ ইটা দি সারে, ফানি কমছি নি রে, কাল্লা কমবনি কেন? এখানে এমন কি নিয়ামত, আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে, ও তুই গেলি না রে, লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছি, তোর ফায়ের লগে আর আদম শফিউল্লাহর ফায়ের লগে ফিকা ফ্লেবে। মোহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদেশ হিসাব খাড়ায় আল্লাহু আকবার কয়, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত কয়, এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহি অবতরণের জায়গায় এই মক্কা মুকাররমা, গরিয়ান ইমাম সাহেবের দেড়াত দূরে। তুই যাইলি না, তোর মতো ফোড়া কোফাইল্লা বেড়ান সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসতি, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে, দানের লাইনে দান দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না সাহিত্যারি জমি বেস্তি কসা, আজকে ফসলের আগে টিয়া ভরি দিব তোরে, কথা ক কিনলে আজকে হজর আজান দিচ্ছি আবার বুঝতি, ইয়ান একখান ফরজ ইবাদত, ইসলামের ফিলার, ইমান নামাজ রোজা হজ 4 নম্বরে আছে ফিলারটা। আজকে তো নিয়ত কর, যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ পড়বি। আল্লাহ আরেক কেন নিবে আমি জানি না। আফসারি ভাই আজকে আমার কলজের মধ্যে আগুন লাগাই দিছে, আল্লাহ কত হেতে আজার গিয়েছে আগুন লাগালে আমি কিনতাম, হুদা আল্লাহ এটি কইও না, আরেক কেন নিবে তোমার ঘর, তুমি আরেক ওদের ন। আর মাছা সিরা তো নষ্ট কেন জানোস, তারা বোঝে না, বুদ্ধি নেই তাদের। মাসুদ ভাই বুড়িয়া অযোধ্যায় গরু দুগা যাব করি 17 তারিখ ফ্লাইট, বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়াতারি সালাম করে, আসসালামু আলাইকুম, আয় অযোধ্যায় দোয়া করিও, আরে মাফ করে দিও, কত প্রেম করি তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি তোমরা প্রেম করছি। মা বোনেরা শুনিলেন ভিডিওটা চাইবেন, আপনি মাসুদ ভাইয়ের সামনে দিয়ে না হান লই বাম্পার লই জর্দা মারিয়েন না, তো তুমি কান্দো দে, কানতে আসি তোমার উঠে যে 17 তারিখ আর ফ্লাইট আর যত মিলা ধরে চিউরা গ্রামবাসীরে খাওয়াইছি, খাওয়াইছ 17 তারিখ ফ্লাইট, কি এর মাফ তোরে, কি এর মাফ তোরে 13 হোলান উপহার দিছি, আই হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি, তোর 40 বছর বাত্রা দিয়ে আই খাওয়াইছি। যদি আমি ঢাকার বাবুসি দেখতাম, হেতিরে বেতন কত দিতাম, ছুটি দিতাম মাসে 7 দিন, একদিন ছুটি দিছ নি না, কি এর মাপ? তোর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করক, ন তুই আরে লই যাও। এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আয় শিখে দিছি, আন্নের হাজবেন্ড যদি হেতে অসহায় তো লাগে বেলা আফসারি ভাই কইছে কোনো মাপ নাই, তুই মরো গই বাঁচো গই, তোমারটা তুই যাও। আর মা বইনও খারাপ কম ন, টিয়া যেন কামড়ায় ধরি রায় বুড়কে টিয়া দাইল করছে, তার নেই সময় 5 ফুট বানাইল নাকা মুরগাস রাজাস সোগা বেচতে তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরগা সাই গেল্লাই কত কাউয়ার বাপ দাদার না হুনিত দেয়, হুনি দিয়া নাম গাছ পর্যন্ত লটকায়, হুনছি বেলে হুনিত দুই এলাইলে যায় হুনিত বুঝতি, হাইজের রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয়। আর নেবুড়িগার লাগে ফাঁসফুট করে গেলেতেন, আর মাইয়াকে হয়েছে আর
40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা হালাইছে আর বউ টিয়া তুই তো জায়গা নাই। আর এবারে তো পিলগ্রিম আইডি করছি, কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াগা বাদ গেছে। আর মাইয়াগা যখন পিলগ্রিম আইডি করছে এদিন না আগে যে মাইয়াল্লা স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে গই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হজ তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে। গতবারও অনেক লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মাসাসিরা কি করব? হেতি বুড়িগার লগে ফাস্টফুড করবো, কি করবো? আর বারবার হায় কিছু আনক না, মরা না তো আছে কতটি মরি যেতে রাজি একটা গরজ করতো না। এরকম সিটিং মা বোন ফর্দারা না, আর কথা শুনিন না, কান কথা শুনিন না। নাই রে, 3টা টিপস দিতেছি বেডির করে হজে যাইবার। 1 নম্বর হলো মাসুদের আটকাও। মাসুদ ভালো হয়ে যাও। কে আটকাইবো? ভাবিয়ে। কে আটকাইবো? বাবা তোর টিকিট বন্ধ, মানিক আসেনি সামনে বাবা বেটা আলেম মানুষ ইয়ে নেব গ্রামের হলে কি হিসেবে বেটা বিশ্ববিখ্যাত আলেমেরা হিসেবে তা না। হলদার অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে, পোস্টারের আগে ইডি লেখলে বাঁশ, সোজা কথা বাঁশ, আলেমেরা সামনে থাকবো। আমিন কয় না? আগে আটকাইবো ভাবি, মাসুদের আটকাইবো, কোনো মাপ নাই। 2 নম্বর হইল পাসপোর্ট করিয়ে নেবো ভাবিয়ে। 3 নম্বর হইল জিজ্জামাই হোলা টোলা যা আছে জিজ্জামাই গো বাজ্যে কাটবো। আব্বা আই বেলে স্বপ্ন দেখছি অজজাইয়ের, এটা মিশা কথা, আল্লাহ কইব অসুবিধা নাই। স্বপ্ন দেখছি আই বেলে অজজাইয়ের স্বপ্ন তো খালি হুতলে দেয় দেখি না, মনে মনেও তো একটা স্বপ্ন আছে। মা গো আর মা করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজজাইয়ের সিটিং বাজিয়েরই এনে খারাপ তাকে ওঠেন গাড়ি তোড়েন পাসপোর্ট করেন। আর ব্যাগ কথা কইছা কইলে হিতিয়ে এডিট করতে দিত না কথা বুঝতি ওই তোকে ঘরের হেতিয়ে কিছু ঘটনা ঘটা হালাবি গোটাই কইবি বিয়ে করি করছো ভাই হোলান টোলান হলে হে ভাবি সব বেড়াই আসসালামু আলাইকুম কইলে তোর মারিয়ে লেবো হাঁটতি না। এই জন্য ইহুদিরা আইন বানাইছে বড় বড় পারমিশন, কাঠটা কুপুরি আইন বানা। এটা একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায় এটা পরিমার্জন করলো না, ইসলামের বিধানের মুখালেফ এই আইন। জীবনে জীবনে পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকারও এত তাবিজ নি কইব দরকার হতে সব সম্পদ দিয়া লাগ, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? তো এখন শোনেন মা বোনেরা, আপনারা হাজব্যান্ডকে ছাড়বেন না বলে আরো যেন নকলে যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন ইও এত সুন্দর জিগে দিয়ে দিলাম হাইলাম কিতা, নাতির ঘরে কইবেন আর নাতি তোরা বেলে 3 গেছে ওই দিকে আমার তাস নানির থেকে 1.5 কেন বিবেন বেলে লটকে বেলে গেল 1.5। আর ভাই দোন দিছে রেন্ডিগরি গাছ একটা আছে, এটা বেচলেও তো 30,000। আর গায়ক আছে তে গাই গাই এটা বেচেন না। হাস্তার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে বেচেন না। হজ না করি মরবেন না, সোজা কথা। আম্মা আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে, মা বোনকে, ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনেরা হজে নিবার পর বুঝবা এরা আবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে ওরা আফসোস করে আসলে ভুল করছি, বুড়িগার আনন্দ ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজ গেছে আপনার লোকে নি গেছে আমার ইতি তো সিটিং তাহলে মাসুদ ভাই ভাবি কি ইতি আপনার লোক গেছে নি? তো বাচ্চা তো হইতো না বছর বয়স নি একে কি আগের ভাবি না ওর সংসারে ভাবি হ্যাঁ লাগাই দিই। সোজা কথা, একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খানজিত বরি বরি বিয়ে হইব ইনশাল্লাহ, দেখবি বিয়ে হাসতে হয়ে যাবে। কব থাক যুদ্ধ তো এনে মরি যাই বিয়ে করি আইসুর হয়ে যাও, কোনো অসুবিধা না। আমিন করে ঘুমাইয়ে নি। এই টিপস আন টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা বুড়িগারে যাইতে দিবেন না। হেতেরে হয় হেতের একদিন নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি। আর মহিলারা তো 16 সঙ্গে সিটিং, হিডা কইলাম না।
যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কয়। 16 রকমের সিটারি। কত রকমের? আর পুরুষ মানুষের সিটারিটা কি, এটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে হেতিরে এক কিনা দি তুইরা। কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলিজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই। বাড়ি মতো ক অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নেবেন, সাথে করে নেবেন। ওমরা যান আগে ওমরা যান। কিয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে। অন ব্যাগে ওমরা হজ সিটারি হয়ে যাবে বাঁচাইবার। রিটার্নে তো আইলে এখন বেগুন জিউতের ভাগ করে দেয় আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইয়ে। কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ হতে আদায়ব। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর ওমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন আডি আর কি। এক হান খাইন না আরেক হান খাইন না, নতুন হান খাইন না শিখাকে খাই এলান কদুর। ওই টার্গেট হলে এত খানা শিখাইতে এতে তো না খুঁজি খাইতে আর বিড়ি খাইন না অজ্ঞা। হ্যাঁ সাথে ওইটা সিস্টেম তো লগের কারে খাওয়াই দে বিড়ি, কার খাদ দুই একটান খেলে গুণা নাই। এবার খাইতে খাইতে দিতে ভালাই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি তাই মানুষেরা হাম দিয়ে ওমরা করিয়ে এলাম থাকবো টেয়াজেন বেশি কেন হজ যাইবেন। ওমরা করে হালকা এতে কদুর গাঁজা খাওয়াই দিই। এবার এতে কই ভাই ও হজ চাইবা বুঝছো নি, আবার আটা কিনলে বারবার চাই। এটা হলো দ্য চিটারি অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আই যদি সমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনার হজটা করবেন। যত নেয়া চান্দা নিতে পারে নেক গই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো। তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া, তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর, আজ পর্যন্ত কদুর জামাইরা কক্সবাজার নেন সিটিং এরা কনমই কদুর নেন, মুসাফুর ক্লোজারও কদুর দেয়ানো, গিরিল খাওয়ানো, হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো। আল্লাহ আম্মাজির করে তুমি খানায় কাবার সারিকে ভাত খাওয়াইও, নিয়ামত খাওয়াইও। আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো। আমি আম্মাজিদের ভক্ত হিসেবে, ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম, আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই, ওমরা না করে, খানায় কাবা না নিয়া, নবীজিকে সালাম না কয়াইয়া মারিও না। আরো জোরে বলো।